মারে মারে সর্বনাশ হয়ে গেছে। দুজন লোক তোর স্বামীকে হাত মুখ বেঁধে ধরে নিয়ে গেছে। কি? কোথায় নিয়ে গেছে ওকে? ওই জঙ্গলের দিকে। ধরা রে মা। মারে তুই স্বয়ং সিদ্ধা, খালি হাতে যাস নে। অসুর বধের জন্য অস্ত্র নিয়ে যা। বাম বলে। রাধা, তুই গ্রামের লোকেদের খবর দে। আমি এক্ষুনি যাচ্ছি। আমার স্বামীর গায়ে যদি কেউ একটাও আঁচড় কাটে, আমি তার আজ বিনাশ ঘটিয়েই ছাড়বো। বাম বলে। আমি অন্তর থেকে তোমাদের আশীর্বাদ করছি বাবাজি। আজীবন তোমরা এভাবেই পাশাপাশি থেকো, জুড়ে জুড়ে থেকো। বিপদ? উনি তো কারোর কোনোদিনও কখনো ক্ষতি করেননি। বিপদ কখনো মানুষ বিচার করে আসে না, পরিস্থিতি বিচার করে আসে। তুই বড় ভালো মানুষ, কিন্তু তোর কপালের দোষে তোর ঘরে বাইরে সব জায়গায় তোর শত্রু। সাবধানে থাকিস, তোর প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। ভগবান, ওর তুমি কোনো ক্ষতি করো না। ওর যদি কোনো ক্ষতি হয়, আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কাউকে মুখ দেখাতে পারবো না। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।